বাংলাদেশে দেখা যাচ্ছে যে ইমার্জেন্সি সার্ভিস নিতে আসা মানুষরা প্রকৃত ইমার্জেন্সি সার্ভিসটা পান না এই কারণে যে আমাদের দেশে এখনো ইমার্জেন্সি সার্ভিসটা সেইভাবে ডেভেলপ করে নাই। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলো বা ছোট যে ক্লিনিকগুলো সেখানে আসলে ইমার্জেন্সি বলতে প্রকৃত অর্থে সে ধরনের কোনো সার্ভিস দেওয়া হয় না। রোগীরা যেটা হয় যে একটা ক্রিটিক্যাল রোগী আসে, তাকে হয়তো খুব বেশি রিসাসিটেট না করে বা স্টেবল না করে রোগীটাকে অন্য জায়গায় রেফার করে দেওয়া হয়। সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সেই সব জায়গায় ইমার্জেন্সি সার্ভিসটা চালু আছে, কিন্তু প্রকৃত অর্থে একদম ওয়েল ইকুইপড একটা বিশ্বমানের ইমার্জেন্সি সার্ভিস কিন্তু আমাদের দেশে চালু নাই। তো সেটা না থাকার ফলে আমাদের রোগীরা কিন্তু একটা সমীক্ষায় দেখা গেছে যে 73% পেশেন্ট অ্যাকিউট কেয়ার বা ইমার্জেন্সিতে যে সার্ভিস পাওয়া উচিত তারা হসপিটাল পর্যন্ত আসতে পারে না, তারা পথিমধ্যেই মারা যাচ্ছেন বা খারাপ হয়ে যাচ্ছেন। বাংলাদেশের যে বেসরকারি হাসপাতালগুলো আছে বা কর্পোরেট হাসপাতালগুলো তারা চেষ্টা করছেন একটা ভালো ইমার্জেন্সি সার্ভিস ডেভেলপ করার জন্য। আমরাও আমাদের হাসপাতালে একটি বিশ্বমানের ইমার্জেন্সি সার্ভিস চালু করার ব্যাপারে বদ্ধপরিকর। আমাদের ইমার্জেন্সিতে আইসোলেশন রুম সহ মোট 23টি বেড আছে। প্রত্যেকটি বেডই ওয়েল ইকুইপড এবং প্রত্যেকটি বেডে আমরা রোগীদেরকে সব ধরনের চিকিৎসা দিতে পারি। সব ধরনের বলছি এই কারণে যে বাংলাদেশে দেখা যায় যে একজন মুমূর্ষু রোগী, বিশেষ করে কোনো ক্যাজুয়ালিটি বা কোনো যদি অ্যাসল্টের রোগী হয়, ইভেন কোনো যেটাকে আমরা খারাপ রোগী বলি, সেই রোগীগুলো কিন্তু হসপিটালে না নিয়ে তাদেরকে রেফার করে দেওয়া হয়। রিসাসিটেশন না করে একটা রোগীকে রেফার করে দেওয়া মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আমরা সেই কাজটা করি না বা করতে চাই না। আমাদের এখানে এমনকি হ্যাঙ্গিংয়ের পেশেন্টের যদি আসে, পয়জনিংয়ের পেশেন্টও আসে, আমরা রোগীকে রোগী হিসেবে দেখতে চাই, আগে রোগীকে ট্রিটমেন্ট দিই, তারপরে যদি রোগী অন্য কোনো হাসপাতালে বা অন্য কোনো সেবায় যেতে চান তখন তাকে আমরা পাঠাই। আমাদের ইমার্জেন্সিতে কিন্তু ডায়ালিসিস ফ্যাসিলিটিস সহ আইসিইউ বেড আছে। আমাদের এখানে একটা পরিপূর্ণ অপারেশন থিয়েটার আছে। আমাদের যে কোনো ইমার্জেন্সিতে ইভেন আমরা ব্রঙ্কোস্কোপিও যদি লাগে, অনেক সময় দেখা যায় যে কোনো ফরেন বডি বা হয়তো ফুসফুসে কোনো কিছু সিক্রেশন জমে গেছে, সেই ধরনের রোগীগুলোকে কিন্তু আমরা ইন্টুবেশন করে ভেন্টিলেশনে দিয়ে প্রয়োজনে আমরা সেই প্রসিজারগুলো করি। মানে একটা রোগীর ক্রিটিক্যাল যে ট্রিটমেন্টটা সেটা আমরা এখান থেকেই শুরু করি এবং সেই ট্রিটমেন্টটা শুরু করার ফলে দেখা যায় যে রোগীটা আউটকাম ভালো হয় বা তার মর্টালিটি কমে যায় আর কি। তো আমাদের চেষ্টা হচ্ছে যে বিশ্বমানের একটি ইমার্জেন্সি সার্ভিস গড়ে তোলা, যেন আমাদের এই ইমার্জেন্সিটি সারা দেশে একটি রোল মডেল হিসেবে কাজ করে এবং বিভিন্ন হাসপাতালে যেন এই আমাদের হসপিটালের এই ইমার্জেন্সিকে রোল মডেল হিসেবে ধরে তারা একটি নতুন ইমার্জেন্সি সেবা চালু করতে সচেষ্ট হয়। তাহলেই আমাদের মানে সোসাইটির প্রতি আমাদের যে কন্ট্রিবিউশন, আমরা মনে করি যে ইমার্জেন্সি সার্ভিস পাওয়া একজন নাগরিকের অধিকার, সেই অধিকারটাকে এনশিওর করা যাবে এবং রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। ধন্যবাদ।